আসসালামু আলাইকুম। অনেক খামারি আছে যে বলে যে ব্রুডিং করার সময় মুরগি দেখে যে কোনো সমস্যা নাই, যে কোনো অসুস্থ নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে রাতে মুরগি রাখছে, সকালবেলা দেখতেছে যে অনেকগুলো মুরগি মর্টালিটি হয়ে আছে। তো এক্ষেত্রে অনেক টেনশনে থাকে। আসলে এই মুরগি মর্টালিটি হওয়ার প্রধান কারণ হচ্ছে এরকম টেম্পারেচার যদি কম থাকে, তাহলে মুরগির বাচ্চা তাপ নেওয়ার জন্য অবশ্যই ব্রুডার যে আছে সেই ব্রুডারের নিচে এভাবে চলে আসবে। এভাবে যদি চলে আসে তাহলে দেখা যাবে যে এই সবগুলো মুরগি একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকবে, যার কারণে এখানে যে ছোট এবং দুর্বল যে মুরগিগুলো থাকবে সেই মুরগিগুলো বেশি অসুস্থ হবে। যেমন এখানে একটা মুরগি ভেতরে আছে, তো এই চিপার মধ্যে থাকলে এবং ভেতরে থাকলে পরবর্তীতে এই মুরগিটা বাইরে বের হয়ে আসতে পারবে না এবং শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, যার কারণে সেই মুরগিটা মারা যেতে পারে। এছাড়া সবগুলো মুরগি যেহেতু তাদের তাপের দরকার, তাই সকলেই তাপ নেওয়ার জন্য একত্রে দলবদ্ধ হয়ে থাকে। তো এরকম যদি হয় তো অবশ্যই শেডের মধ্যে তাপমাত্রা বাড়াতে হবে। শেডের মধ্যে তাপমাত্রা বাড়ালে সব মুরগি সব জায়গায় সমানভাবে ছড়াই ছিটায় থাকবে এবং সমানভাবে থাকবে, এতে মুরগি দলবদ্ধ হয়ে থাকবে না এবং মুরগির মর্টালিটি হবে না। আর একটা কাজ করতে হবে যে প্যানের মধ্যে যে প্যানে মুরগি থাকবে সে প্যানে কখনো ছোট এবং বড় মুরগি একত্রে রাখা যাবে না, আলাদাভাবে গ্রেডিং করতে হবে। বড় মুরগি বড় জায়গায়, ছোট মুরগি ছোটোর জায়গায়। তাহলে বড় মুরগির সাথে ছোট মুরগি থাকলে হবে কি, যে এরকম যখন ব্রুডার এর নিচে আসবে তখন ওই যে সমস্ত মুরগি ছোট এবং দুর্বল সেই সমস্ত মুরগি এই ভিড়ের মধ্যে এবং চিপায় পড়ে যাবে এবং পরবর্তীতে এখান থেকে সে বের হয়ে আসতে পারবে না এবং মর্টালিটি হবে। তো অবশ্যই আমাদের এই কাজটি করতে হবে যাতে মুরগি এভাবে দলবদ্ধভাবে না থাকে, অর্থাৎ শেডের টেম্পারেচার বাড়াইতে হবে, তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে আমাদের মুরগি এভাবে ব্রুডারের নিচে জমা হবে না।